রাধে রাধে বন্ধুরা, স্নেহাস মেকওভার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি সাবেকি একটা ব্রাইডাল লুক নিয়ে চলে এসেছি। আর এখানে সব প্রত্যেকটা প্রোডাক্টই প্রফেশনাল প্রোডাক্ট। আজকে আমি একটা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেরি না করে মেকআপ টিউটোরিয়ালটা দেখতে থাকো। তো এখানে আমার মডেলের স্কিন হলো ড্রাই। তো তোমরা উইন্টারে কীভাবে ড্রাই স্কিনে প্রফেশনাল মেকআপ ব্রাইডাল মেকআপ করবে সেটাই আজ আমি দেখাতে চলেছি। দেখো, এখানে টোনিং করার পরে আমি অ্যাকোয়াব্লাস্ট একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার পুরো স্কিনে দিয়ে দিচ্ছি। আর প্রফেশনাল ব্রাইডাল মেকআপে টোনিংয়ের পরে অবশ্যই গরম হোক বা শীত হোক তোমাকে ওয়াটার বেস দিতেই হবে। তারপর এখানে আমি পন্ডসের একটা ময়শ্চারাইজার ড্রাই স্কিনে যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই আমি দিয়ে দিচ্ছি। ময়শ্চারাইজারটা আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি যাতে স্কিনের মধ্যে চলে যায়। তারপরে দেখো আমার মডেলের ড্রাই স্কিন, তাই আমি গুড ভাইবসের একটা সিরাম ইউজ করে নিচ্ছি। উইন্টারে ড্রাই স্কিনের ওপর অবশ্যই সিরাম ইউজ করবে এবং ভালো করে ম্যাসাজ করে যাতে স্কিনের ভেতরটা চলে যায় সেটাও দেখবে। স্কিন প্রিপারেশন হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা কালার বারের প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা স্কিনটা ফ্ললেস করে এবং স্কিনে যে পোরগুলো থাকে সেগুলো মিনিমাইজ করে। তো তোমরা কিন্তু অবশ্যই স্কিন দেখে প্রাইমার ইউজ করবে। অবশ্যই সিজন অনুযায়ী প্রত্যেকটা সিজন অনুযায়ী প্রাইমার ইউজ করবে। এবার আমি এখানে মিস ফ্লাওয়ারের একটা ব্রাউন শেড দিয়ে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। তোমরা আইব্রো আর্চে আগে ব্রাউন শেডটা ফিল করবে, তারপরে আস্তে আস্তে হালকা করে সামনেটা ভালো করে ফিল করে দেবে। এরপর দেখো, ডার্মা প্যালেট থেকে ফার্স্ট ফেয়ার নিয়ে আমি আইব্রোটা কনসিল করে নিচ্ছি। আচ্ছা, তোমরাও আমার মতো ফ্ল্যাট ব্রাশ নিয়ে এরকমভাবে আইব্রো কনসিল করে নেবে। একটু ফেয়ার শেড নিয়ে কনসিল করবে যাতে যখন আইশ্যাডো করবো তখন যাতে কোনো প্রবলেম না হয়। দেখো, আমার আইব্রোটা কনসিল হয়ে যাওয়ার পরে এখানে আমি লিকুইড হাইলাইটার দিচ্ছি। এটা হচ্ছে সুইস বিউটির লিকুইড হাইলাইটার। মেকআপের আগে এই লিকুইড হাইলাইটার দিলে মেকআপটা ভালো গ্লসি হয় এবং ডিউই ফিনিশ দেয়। দেখো, আমি ডিপ অরেঞ্জ দিয়ে ডার্মা প্যালেট থেকে ডিপ অরেঞ্জ দিয়ে আমি আমার কালার কারেক্টিং করে নিচ্ছি। ঠোঁটের পাশে যেসব প্যাচেস আছে, তারপরে চোখে একটু ডার্ক সার্কেল আছে, আর ফেসে আমার মডেলের ফেসে দেখো কয়েকটা ছোট ছোট স্পট আছে, সেখানে ডিপ অরেঞ্জ শেড দিয়ে কালার কারেক্টার করছি। তারপরে আমার স্কিনটাকে নিউট্রালাইজ করার জন্য আমার মডেল যেহেতু মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের, আমি নিউট্রালাইজ করার জন্য একটু ডার্ক মানে মডেলের স্কিন টোনেরই একটা শেড আমি ডার্মা প্যালেট থেকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি প্যাকের 1.2 এবং 2.5 আই থিঙ্ক, দুটো মিক্সিং করে আমি আমার মডেলের স্কিন টোনের থেকে এক শেড ওপরে নিয়ে ইউজ করে নিচ্ছি। এরপর দেখো, আমি ডার্মা থেকেই ক্রিম কন্ট্রোল নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। পুরো ফেসে যেভাবে কন্ট্রোল করতে হয় সেভাবে কন্ট্রোল করে নিচ্ছি। ফেসটা হাইলাইটিং করার জন্য এখানে আমি ক্রিম কনসিলার ইউজ করছি। এটা হলো সুইস বিউটির কনসিলার। দেখো, আমি চোখের নিচে ফেসটা আর চিকবোনে একটু দিচ্ছি, ফেসটা হাইলাইটিং করে নিচ্ছি এবং নোজ ব্রিজে আরও যেখানে যেখানে হাইলাইটার করা দরকার সেখানে হাইলাইটার করলাম। তারপরে আমি একটা সুইস বিউটিরই ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে পুরো ফেসটা সেট করে নিচ্ছি, পুরো ক্রিমি ভাবটা যাতে চলে যায় এবং মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তারপরে পাউডার সেট করার পরে আমি আমার আই মেকআপটা স্টার্ট করব। তো আমি ইউ ক্যান বির পিটিআর সেট থেকে এখানে আমি আইশ্যাডোটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই প্যালেট থেকেই আমি কন্ট্যুর কমপ্লিট করবো এবং ব্লাশারও কমপ্লিট করব। তো তোমরা আই মেকআপটা দেখতে থাকো। ফার্স্টে আমি আইব্রোর নিচে আইলিডে ক্রিজ লাইনের ওপরে ইয়েলো কালার কমলা কালার দিয়ে ব্লেন্ড করেছি। তারপরে আমি একটু স্মোকি এফেক্ট থাকার জন্য আইলিডে ক্রিজ লাইনে আমি ব্রাউন আর রেড মিশিয়ে দিয়েছি। আর একটা শিমার, গোল্ডেন কালারের শিমার আমি আইলিডে দিয়ে দিয়েছি। এরকমভাবেই করেছি, কোনো কাট ক্রিজ করিনি। আর একটা উইং আইলাইনার করেছি। তো তোমরা আই মেকআপটা দেখতে থাকো। এখানে আমি ব্ল্যাক কালারের একটা জেল লাইনার লাগিয়ে নিচ্ছি।
এইটা উইং লাইনার করেছি। আর একই সেম প্যালেট থেকে আমি কন্ট্যুর এবং ব্লাশার কমপ্লিট করে নিচ্ছি। দেন আমি হাইলাইটার দিচ্ছি, হোজো হাইলাইটার গোল্ডেন শেড, এবং আমি সুইস বিউটির ফিক্সার দিয়ে দিচ্ছি। তারপরে কলকা করে আমি সব কিছু কমপ্লিট করে তোমাদের কাছে ফাইনাল লুকটা নিয়ে আসছি। আর লিপস্টিকটা দিচ্ছি ডিল্যান্সে প্যালেট থেকে ব্রাউন কালার দিয়ে বর্ডার দিয়ে, তারপরে চেরি রেড কালার আমি লিপের মিডিলে দিচ্ছি। তো তোমরা ফাইনাল লুকটা কীরকম হলো সবাই অবশ্যই বলবে, এবং যারা যারা শেষ অবধি দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবে না। প্লিজ তোমরা বলবে সবাই কতটা এই ভিডিওটা দেখে উপকার পেয়েছো। প্লিজ তোমরা সবাই জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা দেখো লুকটা, দেখো কীরকম লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আজকের মতো এইটুকুই। তোমরা কতটা হেল্প পেলে ভিডিওটা দেখে অবশ্যই বলবে। টাটা।